দাদা, আরজিকর কাণ্ড নিয়ে দীর্ঘদিন তো আপনারা রাস্তায় নেমেছেন, তো এ বিষয়ে আপনারা কিরকম ফল পাচ্ছেন বলে মনে করছেন? এটা ফল পাওয়ার কিছু ব্যাপার নেই। আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় নামিনি। সারা ভারতবর্ষের সচেতন নাগরিক রাস্তায় নেমেছে। ভারতবর্ষের সচেতন নাগরিক রাস্তায় নেমেছে। আমরা ভারতবর্ষের সংবিধানকে, তার অধিকারকে প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পার্টি চলে, সেই জন্য পার্টিও রাস্তায় আছে। জনগণের সাথে সাথ রেখে আমরা জনগণ পার্টিতে আছি, এবং এটা ঘটনা যতক্ষণ পর্যন্ত তিলোত্তমার প্রকৃত দোষীরা বিচার না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে চলবে। জুনিয়র ডাক্তারও তারা কর্মস্থলে ফিরে গিয়েছে, আপনার কি মনে হয় এতে বাংলার আন্দোলন থেমে যাবে বলে আশা করছেন? জুনিয়র ডাক্তাররা কর্মস্থলে ফিরেছে তার মানে আন্দোলন থেমে যাবে? তাহলে আজকে আন্দোলন হচ্ছে কেন? সারা পশ্চিমবঙ্গ রাস্তায় আছে। আর জুনিয়র ডাক্তাররা আন্দোলন থেকে সরে গেছে এই কথাটা প্রচার খুব বাজে। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, তাদের আন্দোলন চাকরির মধ্যে থেকে তারা আন্দোলন করছে, তাদের বাধ্যবাধকতার মধ্যে করছে, কারণ তারা সামাজিক দায়ভাবে দায়বদ্ধ। তাদের এই বন্যা পরিস্থিতিতে মানুষের সেবা করতে হবে, সেই জন্য তারা গেছে, এবং তার মধ্যে তারা আন্দোলনটাও জারি রেখেছে। আর তার সাথে সব জুনিয়র ডাক্তাররা করবে, তাহলে আমরা নাগরিকরা কি করব? নাগরিকদের দায়িত্ব বেশি, সব দায়িত্ব জুনিয়র ডাক্তারদের নয়। লাখো লাখো জনগণ আজকে রাস্তায় নেমেছে। এই আন্দোলনটা একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। তাই সেই গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সচেতন নাগরিক হিসাবে আমার, আপনার, সবার। সুতরাং সেই দায়িত্ব আমরা পালন করছি। আরজিকর কাণ্ডে বিশেষ করে মহিলারা রাস্তায় নেমে রাত দখল করেছে, একটা ব্যাপক ভারতবর্ষ তথা পৃথিবীতে একটা ব্যাপক সাড়া জাগিয়েছে। এমতো অবস্থায় মুখ্যমন্ত্রী কিন্তু দাবি করছেন তার এক ঢিলে দুই পাখি মেরেছেন এবং আন্দোলন তুলতে সক্ষম হয়েছেন। কি বলছেন? প্রথম কথা, মুখ্যমন্ত্রী বুঝতে পারেনি যে দীর্ঘদিনের মানুষের ক্ষোভ, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে নারীদের দাবিয়ে রাখার যে চক্রান্ত ৭৬ বছর স্বাধীনতার পর থেকে হচ্ছিল, আজকে আরজিকর সেই দ্বারটা খুলে দিয়েছে। এই জন্য নারী স্বাধীনতার পক্ষে অনেকগুলো ইস্যু কিন্তু আরজিকর সামনে নিয়ে এসছে। এক হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, সিন্ডিকেট রাজ, ধর্ষণ, নারী স্বাধীনতার প্রশ্ন, সব প্রশ্নগুলো আজকে মানুষের সামনে এসছে। তাই নারীরা বেশি আকার ধারণ করেছে, এবং এটা একজন নারী মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তার লজ্জা হওয়া উচিত যে তার মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আজকে নারী স্বাধীনতা নেই, নারী নিরাপত্তা নেই। সুপ্রিম কোর্টে ধর্ষিতা হয়েছে তারা, রাজ্য সরকার বুকে থাপ্পড় খেয়ে এসছে। বড় বড় দপ্তরগুলো যেখানে চুরির দায়ে বা দুর্নীতির দায়ে রাজ্য সরকার কোণঠাসা, এমতো অবস্থায় অনুব্রত মণ্ডল জামিনে মুক্তি পেয়েছেন, তিনি একজন দুর্নীতিগ্রস্ত লোক। এতে কি দুর্নীতিদের প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার? প্রথম কথা, জামিন মানে কেস মিটে যাওয়া নয়। জামিন একটা রাইট নয়, জামিন সে পেতেই পারে, যেটা জজের উপর নির্ভর করে। জজ মনে করেছে জামিন দিয়েছে, তার মানে যে কেস মিটে গেল এমন তো নয়। তো উনি যে দোষী এর প্রমাণিত, তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন? সব তার অবৈধ সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। যখন দেখব অনুব্রত মণ্ডলের বাজেয়াপ্ত সম্পত্তি ফেরত দিচ্ছে, তখন বুঝবো রাজ্য সরকার কেন্দ্র সরকারের সেটিং হয়ে কাজগুলো হচ্ছে। আগামী বিধানসভায় যাতে বিজেপি তৃণমূল একসাথে এখানে ক্ষমতা দখল করতে পারে। দুর্নীতিগ্রস্ত যদি এইভাবে খোলা সমাজে ঘুরে বেড়ায়, তাহলে কি শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে আপনারা লড়াই করতে পারবেন বলে আশা করছেন? আমরা তো লড়াইতে আছি, আবার চোখে চোখ রেখে লড়াই না করলে রাস্তায় কেন আছি? পারবো মানে? ওরা অত্যাচার তো করছে, আমাদের ছেলেরা ঘর ছাড়া, জেল খাটছে, এবং প্রতিদিন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমাদের চেয়ারম্যানকে শয়ে শয়ে কেস দিচ্ছে, চেয়ারম্যান ৪২ দিন জেল খাটিয়েছে, আমাদের কর্মীরা জেল খাটছে। এটা আবার কি আছে? চোখে চোখ রেখে কথা বলছি বলেই তো। আর দেখুন, বিরোধী দল, তার দায়িত্বই হচ্ছে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিরোধী দলের দায়িত্ব থেকে যায়। শাসক দল যখন বিপদে চালিত হয়, বিরোধী রাজনৈতিক দলের কর্তব্য তাকে একটু সোজা পথে নিয়ে যাওয়া। যদি সে না যায়, তার ধস নেমে যাবে, তাকে ধস নামিয়ে দেবে, জনগণ নামিয়ে দেবে। আমরা কে? আমরা তো জনগণের সাথে আছি।